ছিন্নমূল তো নেই, এখন মমতা ব্যানার্জির হাতে আছে ছিন্নমূল। সেই ছিন্নমূলের পাশে এখন দুটো শক্তি আছে, এক হচ্ছে জামাতি আর এক হচ্ছে বামাতি, অতি বাম, নকশাল। এবং এই আজকে সিপিএমটাও তো ওই নকশাল, মানে ভোট কমতে কমতে 40%, 30, 20, 10, 5, 4 এসে যখন থেকেছে, এটা ওই হচ্ছে হলো অতি বাম, যাদের একটাই কাজ হচ্ছে হলো যা কিছু হচ্ছে ভালো সেগুলোকে আটকাও। আমুলের কারখানা আসছে, ওটাকে আটকাতে হবে যে কোনো মূল্যে, যেভাবে করে শিল্প আসছে সেটাকে আটকাতে হবে। যেখানে গতকাল এই বুলডোজার আসে, সেখানে কি হকারের দোকান ছিল না কি ছিল অ্যাকচুয়ালি? রিয়েলিটিটা কি? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, গতকাল রাতে গরিব মানুষের হকার দোকান ভেঙে দিয়েছেন। আমি তো বলছি গতকাল রাত্রে যেখানে বুলডোজার চলেছে, জানি এত বিপ্লব এই সুজন চক্রবর্তী তারপর এরা সমস্ত করলেন, ওখানে কি উচ্ছেদ হয়েছে? আমার কাছে ভিডিও আছে, যাদের দোকান ভাঙা হয়েছে তারা নিজেরা বলছেন 1985 সাল থেকে আমরা এখানে ব্যবসা করছি। কি ব্যবসা? ইট, বালি, সিমেন্ট, পাথর, স্টোন চিপের ব্যবসা। হ্যাঁ, তারা নিজেরা বলেছেন, এই ভিডিও আমি চালিয়ে দেবেন আপনারা। তারা কাদের দোকান উচ্ছেদ হয়েছে? পার্থর গোলা, মন্টার গোলা, দিলীপ এলাকায় পরিচিত দিলুর গোলা, আচ্ছা বিপ্লবের গোলা, রাজা চ্যাটার্জির গোলা। এদের এই গোলাগুলো কি ছিল? ইট, বালি, সিমেন্ট এরা সাপ্লাই করতো, সিন্ডিকেট। এদেরকে কারা বসিয়েছিল? সিপিএম আমলে 80-র দশক আর 90-এর দশকে বিপ্লব দাশগুপ্ত, প্রদীপ দত্ত, ওই হীরকেশ্বর গুপ্ত, তরুণ দাশগুপ্ত, অশোক ব্যানার্জিরা ওই লোকাল কমিটিতে যারা যখন ছিলেন, যারা তখন ওই যাদবপুরে ভোটটা করে দিত, যারা বুথটা দখল করত। এরাই তো কদিন আগে চুনবালি সুরকি সিমেন্ট নিয়ে, মানে চুনবালি সিন্ডিকেট নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলতো। 11 সালের আগে এরা ছিল লাল, 11 সালের পর জামা পাল্টে এরা হলো সবুজ। এবার সবুজ যখন চলে গেছে এরা আবার লাল, কারণ এই তো এদেরকে দিয়েই তো এবার ওই যে কৌটো নাচিয়ে চাঁদাবাজিটা করা যাবে, তোলাবাজিটা করা যাবে। এদেরকে এই সিন্ডিকেটটা, কালকে কোনো গরিব হকার উচ্ছেদ হয়নি, কালকে উচ্ছেদ করা হয়েছে কিছু সিন্ডিকেটের দোকান, কালকে উচ্ছেদ করা হয়েছে কিছু গোলা। যে গোলাগুলো কাদের দখলে ছিল? এলাকায় যারা সিন্ডিকেট করত, জামা পাল্টে যারা লাল হয়, যারা সবুজ হয় আবার লাল হয়, তাদের। আর তাদের স্বার্থকে হঠাৎ করে গরিব হকার বলে নেমে এসেছে কারা? যারা নেমে এসেছে তারা এদের কাছ থেকে চাঁদাবাজি করে এতদিন বসাতো, এখন আবার এদের থেকে চাঁদাবাজিটা করতে চায় এবং একটা নৈরাজ্য সৃষ্টি করে। এরাই 34 বছরে 55,000 কারখানা বন্ধ করেছিল, এখন শিল্প আসতে দিতে চায় না। এই বামপন্থী মিথ্যাচার, এই বামপন্থী ন্যারেটিভ থেকে বাঙালিকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি। বাঙালি সাবধান হয়ে গেছে অলরেডি।